নির্বাচন কমিশনের প্রধান বলেছেন যে আগে নাকি কুকুর বসে থাকতো, এখন মানুষ যাচ্ছে। তো সেখানে তো আমরা দেখলাম গিয়ে হলো এই দুইটা কেন্দ্র হলো অনেক সন্ত্রাসীকেও তারা প্রশ্রয় দিচ্ছে। আমরা যেটা বলতে চাই এটা হলো পাড়ার মাস্তানি। তারা সেখানে মহিলাদের সিরিয়ালটা স্লো করে দিয়েছে মির্জা আব্বাস কলেজে। তারপরে রেলওয়ে কলোনিতে আমরা গিয়েছিলাম, ভিতরে যে প্রিজাইডিং অফিসার সে ডিরেক্টলি বিএনপির পক্ষে কাজ করছে। যারা ভোট দিয়েছে এমন অনেক ভোটার আমরা পেয়েছি হাতে দাগ দেওয়া, যারা হলো ধানের শীষের পক্ষে কাজ করে চলছে, অর্থাৎ সেটা নিরাপদ সেন্টার না। আর আমরা আরেকটা জিনিস সেখানে লক্ষ্য করেছি যে যারা এজেন্ট তার সেই প্রিজাইডিং অফিসারের সাথে ঘোরাফেরা করে। তো যখন আমরা এই থলের বিড়াল বের করলাম, তারা আমাদের বাহির হওয়া মাত্র স্লাইজিং করা শুরু করলো। তারপরে আমাদের সহকর্মীর উপরে আঘাত করলো। পরে আর্মি আসলে, আর্মির সামনেই আমার মাথাতে ঘুষি দেওয়া হলো এবং আমাকে আঘাত করা হলো। তারপর আর্মি আমাদেরকে উদ্ধার করেছে সেখান থেকে এবং সবাইকে নিষ্ক্রিয় করেছে। আমরা সেখান থেকে চলে এসেছি। তো আমরা যেটা বলতে চাই এটা হলো পাড়ার মাস্তানি। শাহজাহানপুরে এই ধরনের ঘটনা অন্য কোনো জায়গায় আমরা এই ধরনের অপ্রীতিকর ব্যবস্থা দেখি নাই। আমি সেগুনবাগিচায় গিয়েছি, পল্টনে গিয়েছি, সুষ্ঠুভাবে সবাই ভোট দিচ্ছে। তো পাড়ার মাস্তান পাড়ার মাস্তানি করতেছে এবং সেখানে ভোট ডাকাতি হচ্ছে। শাহজাহানপুরের যেখানে মির্জা আব্বাস কলেজ এবং রেলওয়ে কলোনি, এই দুইটা কেন্দ্রে ভোট ডাকাতি হচ্ছে। আমি প্রশাসনকে অনুরোধ করব দ্রুত পদক্ষেপ নিন। নির্বাচন কমিশনের প্রধান বলেছেন যে আগে নাকি কুকুর বসে থাকতো, এখন মানুষ যাচ্ছে। তো সেখানে তো আমরা দেখলাম গিয়ে হলো এই দুইটা কেন্দ্র হলো অনেক সন্ত্রাসীকেও তারা প্রশ্রয় দিচ্ছে। এই জন্য ভোটারদের নিরাপত্তা নিয়েও আমরা শঙ্কিত আছি। অনেকে আমাকে জানিয়েছে যে এইসব গুন্ডা পান্ডাদের মধ্যে কিভাবে ভোট দেব। তারা পুরো সামনে রোডের মধ্যে সবাইকে নিয়ে বসে আছে। এলাকা থেকে লোক নিয়ে আসছে, বাহির থেকে লোক নিয়ে আসছে। শুনছি যে তারা নাকি তার সে জন্মস্থান কিশোরগঞ্জ থেকে লোক নিয়ে আসছে। এই হলো পরিস্থিতি। হ্যাঁ, জানিয়েছি তাদেরকে, আমরা তাদেরকে জানিয়েছি এবং লিখিত এখনো দেইনি, লিখিত দিব আমরা। আর অন্যান্য জায়গায় যাচ্ছি এবং আমাদের এনএক্সে এজেন্ট ঢুকতে দেওয়া হয় না, এটা আমরা খোঁজ পেয়েছি। আর এখানে আলহামদুলিল্লাহ আমি এজেন্ট পেয়েছি, ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। প্রিজাইডিং অফিসারও ওকে, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা ওকে। এখানে দেখলাম তরুণ ভোটারের সংখ্যা খুব বেশি। তরুণ ভোটার বেশি, ইউনিভার্সিটি যারা আছে। আমি তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো সবাইকে দেখে সে আমার সেই ইউনিভার্সিটি ডেজ রিমাইন্ডিং হয়েছে। অনেক সিনিয়র ভাইয়া ভোট দিতে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। তারা বলেছে তোমাকে ভোট দেওয়ার জন্য এসেছে। তো আমি বারবারে বলে থাকি যে আজকে বলেছি আমি যে ভোটগুলো পাচ্ছি এটা আমার ভোট না, এটা শহীদ ওসমান হাবিবের ভোট। উনি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। এখন মানুষ আমাকে দিচ্ছে। আমাদের প্রথম এজেন্ডা ওনার হত্যাকাণ্ডের বিচারটা করা। অনেক বছর ধরে ৪-৫ বার এই ঢাকা আদালত থেকে লড়াই করেছেন, কেউ আপনি যেরকম ভাবে তার উপর অভিযোগ করছেন, কেউ তাকে নিয়ে অন্যরা ভয় পায় না, ভয় পাইছে, আমি ভয় পাই না। ওনাকে আমি মানে একচুল পরিমাণও ভয় পাই না। উনি গণতন্ত্রকে ধ্বংসের জন্য নামছে, এটা অভিযোগ না। আজকে মিডিয়ার সামনে হলে আমাকে মারছে। যে লোকটা বলতেছে আমি মির্জা আব্বাসের এলাকা আপনি কেন ঢুকছেন, সে আবার আমাকে মারতেছে। তো আপনাদের ক্যামেরার সামনে অন বোর্ডে হাবিবুল্লাহ বাহারে যে আমাকে মেরেছে সে তো ছাত্র দলের অন বোর্ডে। যারা আমাকে অপ্রীতিকর অবস্থায় রাস্তার পাশে স্লেজিং করেছে তারা তো ছাত্র দল, যুব দলের, সবই তো ওপেন ক্যামেরা এবং ডিরেক্টলি মির্জা আব্বাসের। গতকাল সে রাতে সংবাদ সম্মেলন করছে মির্জা কালুকে নিয়ে, সন্ত্রাসী একটা বড় সন্ত্রাস ঢাকা আটে। গতকালকে অয়ন, লিয়ন এবং হলো এই যে নয়ন আছে সন্ত্রাসী, এবং কালু মির্জা হলো ফকিরাপুলে একটি সন্ত্রাসী কার্যক্রম। আমরাও সেখানে গিয়েছি, পরে প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তাদেরকে নিষ্ক্রিয় করে পাঠিয়ে দিয়েছে। সন্ত্রাসী কার্যক্রম অ্যাক্টিভিটি তারা শুরু করেছে। আমরা জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ আশাবাদী। তারা আমাদের উপরে হামলা করে ভোট বানচাল করতে চাচ্ছে, এটা আমরা হতে দিব না। আমরা আঘাত খাবো, প্রতিরোধও করব, তবে আমরা মাঠ ছাড়বো না। তাদেরকেও বলেছি 90 মিনিটের খেলার মাঠে থাকুন। কেন্দ্র ছাড়া সারা দেশ থেকে কেমন বার্তা পাচ্ছেন? সারা দেশে তো অনেক জায়গায় এজেন্টকে নিয়ে মারধর করতেছে। গানের শীর্ষে যমুনা টিভিতে আপনারা দেখেছেন, আগে সিল মেরে বসে আছে। তো তাকে জিজ্ঞেস করা হলো আগে কেন সিল মেরেছেন, বললো যে সিরিয়াল, বাইরে দেখে যে সিরিয়াল নাই। আবার হলো লাঙ্গল বলে ধানের শীষের এজেন্ট, ধানের শীষের এজেন্ট বলে লাঙ্গলের এজেন্ট। ধান লাঙ্গল হলে একাকার হয়ে গিয়েছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।